আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টার্গেট এফএক্স। আপনারা জানেন এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। এখানে আমরা মার্কেট অ্যানালাইসিস শিখি। তো এটা দিয়ে আমরা বিডি স্টক অ্যানালাইসিস করতে পারবো। এর মাধ্যমে আমরা গোল্ডের অ্যানালাইসিস করতে পারবো, অর্থাৎ ফরেক্স মার্কেট, কমোডিটি, বিটিসি, অল কাইন্ড অফ মার্কেট আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। তো চলুন আমরা মার্কেটে অ্যানালাইসিস স্টার্ট করি। মার্কেটের আমরা কোন জায়গা থেকে স্ট্রাকচার ম্যাপিং স্টার্ট করব, সেটার জন্য আমরা কোনো একটা পয়েন্ট, হয় হাইস্ট পয়েন্ট নিব নয়তো লোয়েস্ট পয়েন্ট নিব, যেখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার লেভেল পাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল পাবো, সবকিছু সমন্বয়। আমরা তারপরে যখন স্ট্রাকচার শিফট হবে, তো স্ট্রাকচার শিফটের যখন হয়ে যাবে, তারপরে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং স্টার্ট করব। তো আপনাদের যেন সময় ক্ষেপণ না হয়, সেজন্য আমি কিছু স্ট্রাকচার আগে থেকে ড্রয়িং করে রেখেছি। আহ, তো আমাদের এখান থেকে যখন স্ট্রাকচার ব্রেক হয়েছে, তো এখানে আইডিএম ক্রিয়েট করেছে ব্যাক টু ব্যাক। এই হাই অনুসারেও এখানেও আমরা আইডিএম পেয়েছি, কিন্তু আইডিএম পিক না করে মার্কেট উঠে চলে গেছে। তো এই হাই অনুসারে এটা হচ্ছে আমাদের আইডিএম, আমরা আইডিএম শিফট করে এখানে নিয়ে গেলাম। মার্কেট আইডিএম পিক করলো এবং মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো। তো এখান থেকে কোন পিওয়াই ধরে মার্কেট উঠে যাবে, এটা আমরা যখন পিওয়াই রিলেটেড, পয়েন্ট অফ ইন্টারেস্ট রিলেটেড যখন আমরা নলেজ গ্যাদার করব, তখন আমরা এটা বুঝতে পারবো। তো সেই সেকশনে আমরা এগুলো ডিটেলিং করব। তো আপাতত আমরা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করা শিখি। একইভাবে মার্কেট এখান থেকে এগেইন আমরা আইডিএম, এই হাই অনুসারে আমরা এখান থেকে আইডিএম ড্র করে রেখেছি, এবং এই হাই অনুসারে এটা হচ্ছে আমাদের আইডিএম। তো এখানে দুটো আইডিএম আছে, আপনি এটাকেও ধরতে পারেন, এটাকেও ধরতে পারেন। মার্কেট আইডিএম এর নিচে সুইপ করেছে। তো আইডিএম এর নিচে যখন এখানে সুইপিং করেছে, ক্যান্ডেল বডি ক্লোজ করে নাই। সো এখান থেকে আমাদের বিএস হইলে এটা আমাকে, আমরা স্ট্রাকচার হিসেবে দেবো না, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এটাই থাকবে। তো এরপরে আমরা নেক্সট স্ট্রাকচার একটু দেখব, যে এখান থেকে মার্কেট এগেইন সে এখান থেকে আইডিএম কালেক্ট করেছে, এবং এখান থেকে আমরা বিএস এর জন্য ওয়েট করতেছি। এই পিওয়াই থেকে গিয়ে মার্কেট বিএস করলো, তখন এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, অর্থাৎ হায়ার লো আমরা ফিক্স করে ফেললাম। এরপরে আমরা তারপরে স্ট্রাকচারটা চেক আউট করবো, যে এখান থেকে মার্কেট এ হাই অনুসারে আইডিএম হচ্ছে এটা, আমরা সবসময় হাই অনুসারে আইডিএম লেফট সাইডে দেখবো। তো মার্কেট এখান থেকে আইডিএম এ এখানেও ফার্স্ট টাইম সুইপ করেছে, পরে ব্রেক করে নাই, তারপরে এসে এখানে বডি ক্লোজ করেছে। এরপরে স্ট্রাকচারে হাই ব্রেক করেছে। সো এটা আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। তো আমরা এই ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এখানে পেয়ে গেলাম। একইভাবে মার্কেট যখন এগেইন বিগ মুভ করেছে, একটা এক্সপেন্স মুভ করেছে, তো এই হাই অনুসারে এটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম এর রুলস আপনারা ভিডিও 1 এবং 2 তে পেয়ে যাবেন, এবং 3 তেও ব্যাখ্যা করা হয়েছে। তো ওটা ভিডিওটা ভালো করে দেখে নিলে আপনারা কিভাবে আইডিএম ধরতে হয়, কিভাবে আইডিএম শিফট করতে হয় আপনারা জানতে পারবেন। তো মার্কেট এখান থেকে আইডিএম নিল। আইডিএম নেওয়ার পরে আমাদের টার্গেট হলো বিইউএস, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে ফেললো। এরপরে যেটা হচ্ছে, তাহলে এখান থেকে যদি ব্রেক অফ স্ট্রাকচার যদি এখান থেকে হয়ে যায়, তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটা শিফট হয়ে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। একইভাবে মার্কেট আবার ব্রেক অফ স্ট্রাকচার এখান থেকে করেছে, তাহলে এটা এর আইডিএম, এটা একটা আইডিএম। তাহলে এই হাই অনুসারে এখানে আর কোনো আইডিএম নেই, বাট এই হাই অনুসারে এটা হচ্ছে আইডিএম, আমরা আইডিএম শিফট করে এখানে নিয়ে যাব। এবং এরপরে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে, এটা এক্সপেনশনে ব্রেক অফ স্ট্রাকচার করেছে, সো এর নিজেই একজন আইডিএম। আমরা এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে ধরবো না, চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হচ্ছে আমাদের এটা। তো আসেন আমরা এরপরে হচ্ছে নেক্সট স্ট্রাকচারটা একটু চেক আউট করি। একইভাবে মার্কেটের এখান থেকে এটা হচ্ছে হাই, হাই অনুসারে লেফট সাইডে আইডিএম এখানে ছিল, আর এটা হলো সেকেন্ড হাই। এই হাই অনুসারে আমাদের আইডিএম হচ্ছে এটা, তাহলে এই আইডিএমটা শিফট হয়ে এখানে চলে যাচ্ছে। মার্কেট আইডিএম শিফট করেছে, যদি এখান থেকে হাই ব্রেক করে, তাহলে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হবে না, কারণ এখানে সুইপিং হয়েছে। তো এখান থেকে উপরেও সুইপিং, আইডিএম ও সুইপিং। নেক্সট টাইম যখন এটাকে ব্রেকআউট করেছে, তারপর আমরা দেখবো যে এখানে
এক্সপেনশনে করেছে নাকি আইডিএম ক্রিয়েট করতে। তো এখানে আইডিএম ক্রিয়েট করতে করতে যেহেতু করেছে, তাহলে এটা আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। তো আমরা তাহলে নেক্সট স্ট্রাকচারে যাই। নেক্সট স্ট্রাকচারে যে আমরা একটু দেখে নিই যে মার্কেট কি করতেছে। তো একইভাবে মার্কেট এখান থেকে, এটা আমাদের হাইস্ট হাই, যেহেতু এখান থেকে কোনো আইডিএম পিক করে নাই, এটা হাই, এ হাই অনুসারে আইডিএম আমাদের এখানে ছিল। সো যেহেতু পিক করে নাই, তাহলে আমরা নিউ হাইকে ধরতেছি, এবং এটা আইডিএম হচ্ছে এটা। এখানে একটা আইডিএম ছিল, আইডিএম শিফট হয়ে, আমরা জানি যে আইডিএম শিফট করতে জানি, আইডিএম শিফট হয়ে এখানে গেল। তারপরে হচ্ছে মার্কেট এখানে আসলো, এখান থেকে মার্কেট হাই ব্রেক করলো। এখন ব্রেক করার সময় কি এক্সপেনশনে ব্রেক করেছে না আইডিএম ক্রিয়েট করতে করতে? তো আইডিএম ক্রিয়েট করতে করতে ব্রেক আউট করেছে, মানে এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল আমাদের ফাইন, ভ্যালিড। তাহলে আমরা এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল যদি ভ্যালিড হয়, তাহলে আমরা নেক্সট মুভ দেখব, যে পরের স্ট্রাকচার কি করেছে। তো মার্কেটে হাই ছিল, এটা হাই অনুসারে আইডিএম এটা। তো এখান থেকে হাই এখানে সুইপিং করছে, ব্রেকআউট করে নাই। তো যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না করবে, ততক্ষণ আমাদের লো কনফার্ম হবে না। তো আমরা একটু দেখবো যে এরপরে মার্কেট এখানে এসে হাই ব্রেক করেছে। তো হাই ব্রেক করার সাথে সাথে এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল সেম লেভেলে হয়ে গেছে, আগের যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা অপরেরটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল সেম। এখন শুধু দেখবো যে এক্সপেনশন হয়েছে, কিন্তু এক্সপেনশনের আগে আইডিএম ক্রিয়েট করেছে। সো এটা হচ্ছে আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। তো এটা যদি আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হয়, যদি এই লেভেলকে ব্রেকআউট করে, তাহলে আমরা আবার সেল সাইডে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং স্টার্ট করব। তো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার সাথে সাথে আমরা মার্কেটে আইডিএল কে কালেক্ট করলাম। মার্কেট এখানে ক্যান্ডেল বডি ক্লোজ করেছে। তো যদি ব্রেক অফ স্ট্রাকচার করে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল আমাদের ভ্যালিড। তো মার্কেট এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটা ভ্যালিড করেছে, এবং নিচে বিইউএসও করেছে। সো আমাদের এই স্ট্রাকচার কমপ্লিটলি ভ্যালিড। এরপরে আমরা দেখতেছি যে এরপরে মার্কেট হচ্ছে সেখান থেকে আইডিএম কালেক্ট করেছে, এটা ছিল আমাদের এক্সট্রিম লেভেল। তো এক্সট্রিম লেভেল থেকে রেসপেক্ট পায় নাই, এই কারণে লো ব্রেকআউট হয় নাই, উল্টা যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাহলে আমরা তখন বাই সাইডে ম্যাপিং করা স্টার্ট করে দিব আবার। তো এখান থেকে মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার যেত, ফার্স্ট আইডিএফ লেভেল। আর মার্কেট হচ্ছে এখান থেকে যখনই, আমরা জানি যে এখন টার্গেট হচ্ছে মার্কেট, এটা যখনই মার্কেট ব্রেকআউট করেছে, আমরা দেখবো যে মার্কেট অনেকগুলো আইডিএম ক্রিয়েট করে করে তারপরে হচ্ছে হাই ব্রেক করেছে। সো এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল ভ্যালিড, কোনো এক্সপেনশনে ব্রেকআউট করে নাই। তো আপনারা এইভাবে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করবেন, বারবার ভিডিও দেখবেন, এবং প্রিভিয়াসলি আমরা দেখিয়েছি আইডিএম ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ আইডিএমই হচ্ছে একটা মূল পুল ব্যাকের মূল মন্ত্র। আর চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এটা যদি আপনি ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পান, তো আমি এখানে যতটুকু স্ট্রাকচার দেখিয়েছি, মার্কেট কিন্তু এই যে এই অ্যালগোরিদম, এই এসেন্স, এই স্ট্রাকচারের অ্যালগোরিদম ধরেই মার্কেট কন্টিনিউ করতেছে। সো আজকে আর আমি হচ্ছে বেশি ডিটেইলিং করতে চাচ্ছি না, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, উম, ভালো করে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। সালামু আলাইকুম।